গণ অধিকার ফোরামকে ধন্যবাদ দেই। আপনারাও আমাদেরকে ভুল ধরিয়ে দিবেন, তবে যেন আমাদের একটু আত্মসম্মান বোধ থাকে। সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বকে একটু আগে আমার সাথে এমপি সাহেবের কথা হয়েছে, উনি একটু পরে হয়তো আসবেন, আপনাদের মাঝে এসে দেখা করে যাবেন। ওনাকেও বলেছি উনি এসে কথা বলবেন। বিএনপির মতো একটা বড় দল, সেই দল যদি আরও 200 ফিট জায়গা পরিষ্কার করে দেয়, জামাতে ইসলামী একটা বড় সংগঠন, ওনাদেরকেও তোমরা ইনভাইট করবে। ওনারা যদি আরও 300 জায়গা পরিষ্কার করে দেয়, আমি হিসাব করেছি হুসেনপুরের যে স্কোয়ার ফিট আছে, এটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ চাইলেই সেটা পরিষ্কার হয়ে যায়। এবং আমি আপনাদের মাঝে এসেছি, আমি যদি আজকে 2টা কচুরিপাড়া পরিষ্কার করি, এই শহরে আমরা প্রায় 60 থেকে 70,000 লোক ডিরেক্ট বসবাস করি, আর ইনডাইরেক্টলি এই শহরে প্রতিদিন অন্তত 2 থেকে 5 লক্ষ লোক আসে। আমরা যদি বলি ভাই আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, 2টা কচুরিপাড়া টান দিয়ে রাস্তায় তুলে দিয়ে যান, এমন কোনো মানুষ নাই যে আপনাদেরকে সহযোগিতা করবে না। আপনারা স্টুডেন্ট, আপনারা একটা জাতিকে পরিবর্তন করতে পারেন। আপনাদের মধ্য দিয়ে প্রতিবার পরিবর্তন হয়েছে। 71 বলেন, 90 বলেন, এই 5ই আগস্টের টোটাল নেতৃত্বই ছাত্ররা দিয়েছে। আর আমরা যারা বাবারা বুড়া হয়েছি, আমরা তোমাদের পিছনে পিছনে হেঁটেছি। আমরা চাই এই বাংলাদেশের টোটাল পরিবর্তনটা তোমাদের মধ্য দিয়ে আসবে। এই পরিবর্তনকে অ্যাড্রেস করে আপনাদের প্রধানমন্ত্রী যাকে ভোট দিয়ে আপনারা বানিয়েছেন, উনি ইতিমধ্যে খাল কাটার জন্য বিপ্লব শুরু করেছেন, যেটা তার বাবা জিয়াউর রহমান শুরু করেছিলেন। ইতিমধ্যে বিভিন্ন খাল উদ্বোধন করেছেন, পরিষ্কার করছেন। আমি আহনাফের কথার সাথে একমত। গত 17 বছরে বাংলাদেশের সমস্ত পুকুরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এই নৌসুন্দা নদীর নামে 1000 কোটি টাকা ব্যয় করা হয়েছে, 100 কোটি টাকার লেক পার সৃষ্টি করা হয়েছে। আজকে সেই লেক পারের উপযোগিতা এবং এটার যে উপকারভোগী মানুষ যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। তারপরেও যতটুকু হয়েছে সেটার জন্য আমি ধন্যবাদ দিই। বাকি যে কাজটা আছে, আমরা রাজনৈতিক নেতৃত্ব আর আমি যেহেতু প্রশাসক হিসাবে আমাকে সরকার মনোনীত করেছে, আমি চেষ্টা করব আপনাদের সাথে থেকে এই কাজগুলোকে চলমান রাখার জন্য। আমি শুধু অনুরোধ করব আপনাদেরকে, একদিন আপনি খরগোশের মতো 100 মিটার দৌড়তে চেষ্টা করেন না, আপনি কচ্ছপের মতো ছোট ছোট করে হাঁটেন। আজকে যদি কষ্ট লাগে আপনি দুপুরে শেষ করে দিবেন, লেবারদেরকে বলবেন আপনি অর্ধবেলা কাজ করেন, পরে বলবেন যে পরের দিন আমরা করি, শরীর টায়ার্ড লাগছে পরের দিন করবেন। আপনার শরীরকেও ডিস্টার্ব করবেন না, কাজটাও যদি ডিস্টার্ব না হয়। আর আমি যাকেই বলেছি, আমি এই 2 মাস 2.5 মাস যাবৎ আমি চেষ্টা করেছি, সব সংগঠনকে অনেকে বলেছি, প্রশাসনকে বলেছি, আমাকে ডিডিএমজি মহোদয় বলেছেন যে আমি অনেকবার এখানে লেবার লাগিয়েছি, আমার লেবার একটু পরিষ্কার করার পরে ওনাদের পায়ে ঘা হয়ে যায়, এটা খুব স্বাভাবিক, এবং কাজ থাকে, কাজ পায়ে কেটে যায়, এই ধরনের প্রবলেম রয়েছে। এই জন্য আমি সন্তানদেরকে অনুরোধ করব, তোমরা তোমাদের সচেতন থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আমার কাছে মাস্ক আছে, আমি তোমাদের জন্য মাস্ক এনেছিলাম প্রায় 100-200 মতো। এই মাস্কটা তোমরা ব্যবহার করে এই কাজটা করবে। স্বাস্থ্য সচেতন থেকে পায়ের মধ্যে নাকি কেরোসিনও মাখতে হয়, সেটা মাখলে নাকি অনেক সময় প্রবলেম হয় না, সেদিকেও খেয়াল রাখবে। আর তোমরাও উপর থেকে এটা তোলার চেষ্টা করবে। আর আমাদের ভাইরা, শ্রমিক ভাইরা যারা আছেন, তারা যেন নিচেই কাজটা করেন, তারাও যেন তাদের সিকিউরিটির ব্যবস্থাটা রাখেন, সেই ব্যবস্থাটা করবেন। আর অর্থনৈতিক সহযোগিতার জন্যে আসলে এটা পৌরসভার এরিয়া, এটার মধ্যে জেলা পরিষদ ভায়া অ্যাডজাস্ট করতে হয়। তারপরেও জেলা পরিষদের প্রধান কাজই হয়েছে মানুষের সেবা করা। আমি মনে করেছি এটা একটা সেবামূলক কাজ। প্রতিদিন মানুষ বলে যে মশার কারণে ঘুমাতে পারে না। আজকে আমি বাসার থেকে বের হই যখন, আমার ছোট্ট মেয়েটাকে মশা কামড় দিয়েছে, আমাকে বলছে বাপি তুমি এই মশাটাকে মেরে তারপরে বাসা থেকে বের হবে। মশা তো আমি খুঁজে পাই না, পরে দরজার মধ্যে একটা থাবা দিয়েছি জোরে করে, বলেছি মশা মেরে ফেলছি। মেয়েও খুশি হয়েছে। তবে আমি মেয়ের কথা কেউ অ্যাডজাস্ট করতে চাই, যে আমি আমার সন্তান যদি ঘর থেকে প্রশ্ন করে, প্রতি মানুষ যদি প্রশ্ন করে, তোমরা যারা বড় সন্তান হয়েছে আমাদের, তোমরা এই কাজটা করবে। আর আমি জেলা পরিষদের প্রশাসক হিসাবে তোমাদেরকে যত রকমের সহযোগিতা লাগে আমি এখান থেকে করব। প্রয়োজনে উপরে যদি কথা বলতে হয় সেটাও করব। তোমরা তোমাদের কাজটা চালিয়ে যাবে, দয়া করে এই কাজটা বন্ধ করো না।